সংসদ সদস্য প্রার্থী আজকে 22 তারিখ থেকে নির্বাচনের দিন পর্যন্ত আমার পক্ষে কোথাও জমার পথ বা ইমামতি করার কোন নিয়ম নেই, আচরণবিধিতে আছে। আমি যেহেতু নির্বাচন করছি আমার নির্ধারিত কিছু পেজ আছে আমার, সেখানে কোথাও আমরা বলি নেই যে আমরা গোড়া মসজিদে এসে খুতবা বলবো, নামাজ পড়াবো, কোথাও বলি বলেছি আজকে নির্বাচন যে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি, এটা যে বড় হুজুরের পদচারণায় গণ্য সুন্নিয়তের মার্কাজ, এখান থেকে দোয়া নিয়ে আমরা বাকি কাজ শুরু করবো। কেউ যদি আবেগে আপ্লুত হয়ে ফেসবুকে পোস্ট দিয়ে দেয়, বাট এটার বিষয়ে আমাদের মানব মোতাবেকের উপর যদি কোনো আঘাত আসে, তাহলে অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। আমি বলবো আপনারা এমন কোনো আচরণ করবেন না যার কারণে কারো মানহানি হয়। কারো বিপক্ষে আসছি নাই, আমরা দয়াল নবীর পক্ষে আসছি। আমরা কি কারো বিপক্ষে দাঁড়াইছি? কেউ বলতে পারবে আসানা নারী অমুক দলের বিরুদ্ধে বলছে, অমুক নেতার বিরুদ্ধে বলছে, আমরা আসছি এখানে দোয়ার জন্য। আমাদের বিজ্ঞানিক দেশ আছে, আমরা সেখানে অলরেডি ঘোষণা করেছি আমরা গোড়া মসজিদে নামাজ আদায় করবো, দোয়া নিয়ে এখান থেকে কি করবো, আমরা সংযোগ করবো। আমি আরো আমি সবাইকে বলেছি আমি বেশি মানুষ পছন্দ করি না, 4-5 জন মানুষ থাকলে হবে, আমি জাস্ট কি করবো, দোয়া নিব। কেন? কারণ আসলে এই বিজয় তো আমাদের হাতে না, আমরা তো চেষ্টা করছি, এখানে বিজয় করা যদি কিছু আসে না। আমি মরলে যেন আমার নবীর সামনে গিয়ে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, একবার হলেও চেষ্টা করেছিলাম সংসদে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু বলছি আমার কারো বিরোধিতা নাই, আমার সাথে আমাকে কি বিএনপি ধরে ভালোবাসে না? ভালোবাসে। অনেক আমাদেরকে সুন্নি আছে, ওরাও তো ভালোবাসে, সবাই তো ভালোবাসে। আমাদেরকে বিধর্মীয় ভালোবাসে। কেন? বিধর্মীরা আপনারাও জানে যারা মাজার পক্ষের লোক তারা কখনো মন্দিরে আঘাত করবে না। আমি চাই আমরা কারণ কোন মসজিদের ইমাম, খতিব, মুতাওয়াল্লি, খতিব কি মুসল্লি যেন কি না হয়, মানহানি না হয়। আমি দ্বিতীয় শ্রেণীর ছেলে, আমরা মানুষকে অসম্মান করতে আসি নাই, আমরা মানুষকে সম্মান দিতে এসেছি। এই জন্য আমি মুতাওয়াল্লি সাহেবের পক্ষ থেকে আমি জানাচ্ছি যারা ফেসবুকে আবেগ প্লাবিত হয়ে পোস্ট দিয়েছেন, আপনাদের উচিত ক্ষমা চেয়ে নেওয়া। আমি বলছি কালকে এরকম কোন আচরণ করবেন না যেটা প্রান্তিক মানহানি হয়। এই পোস্টের মাধ্যমে শুধু মুতাওয়াল্লি হিসেবে মানহানি হয় না, এটা প্রান্তিকও কি হয়েছে, মানহানি হয়েছে। সেজন্য আমি নিজেও ক্ষমা প্রার্থী হচ্ছি। কারণ এরকম আচরণ আমরা না করি, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা শান্তির জন্য এসেছি, আমরা অশান্তির জন্য আসি নাই। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমি এটা বলবো যারা আমাদের মুতাওয়াল্লি সাহেবকে ভুল বুঝে আপনারা বিভিন্ন বড় করেছেন ওনাকে, আমি বলছি এখানে মুতাওয়াল্লি সাহেবেরও কোনো দোষ নাই, আমাদের পক্ষ থেকে কোনো পোস্ট নাই। আমরা দোয়ার জন্য আসছি, প্রার্থী মানে যে দোয়া চান। তাই এখন আমি যে মাহফিল করে দোয়া দিতে আসি নাই, দিতে আসছি যে, সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ওনার পক্ষ থেকে জামিনদার হয়ে বলছি এখানে ওনার কোনো কি নেই, দোষ নেই, কারণ উনি তো জানেন না। আর আমরা আসছি তো এখানে নামাজ পড়ে আসি নাই, দোয়া নিতে আসছি। এই মসজিদে দোয়া নিতে তো সবাই আসে, ওনার উপরে যারা কষ্ট দিয়েছেন, আমি নিজে বলছি আমার সাথে কারো কোনো বিরোধ নাই, আমি কারো বিপক্ষে দাঁড়াই নাই, আমি কোনো ব্যক্তির বিপক্ষে দাঁড়াই নাই, আমি আমার রাসূলের পক্ষে দাঁড়িয়েছি। আপনারা কোনদিন কার কথায় কষ্ট পেলে আমি মুতাওয়াল্লি সাহেবের পক্ষ থেকে বলছি ওনার ব্যাপারে যারা নেগেটিভ ছিলেন, এখানে ওনার যে কোনো হাত নাই, আর যারা পোস্ট দিয়েছেন তারা আবেগ প্লাবিত হয়ে দিয়েছেন, আপনারা ক্ষমা চেয়ে নেবেন। এবং আমরাও ক্ষমা প্রার্থী, কারণ যে মাল চাইতে জানে সে আল্লাহর দরবারে সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।